আমার মৃত্যুর আগে তুই ঝুমুরের একটা বিয়ে দিয়ে দিবি, মনে কর এটাই আমার জীবনের শেষ যাওয়া রে। আমি চাই তুমি ঝুমুরকে বিয়ে করো। মানে হোয়াট আর ইউ সেইং? মানে আঙ্কেল যে কোনো একটা মেয়েকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবে, বলবে বিয়ে করার, তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাবে? ফারহান, তুমি শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুমি আমার জন্য বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু। তুমি আমার জন্য এই জন্য ইম্পর্টেন্ট না বিকজ তুমি আমার ছোটবেলার বন্ধু, তুমি আমার কাজিন, আমাদের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং। না না, তুমি আমার জন্য এই জন্য ইম্পর্টেন্ট না, তুমি আমার জন্য ইম্পর্টেন্ট বিকজ তুমি আমার জন্য ইম্পর্টেন্ট বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট। লাভ ইউ। নাবিলা, নাবিলা, নাবিলা শোনো। কিরে, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? অফিস শেষ? এক কাপ কফি দিই মা। মা প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, যাও। কি বলছো আপনি? সত্যি? হ্যাঁ সত্যি, আঙ্কেল ফারহানের বিয়ে ঠিক করেছে। কংগ্রাচুলেশন। যাক, ভালো হয়েছে। তোমাদের বিয়েটা হয়ে গেলেই আমার পথ পরিষ্কার। ফারদিন শোন, আঙ্কেল ফারহানের বিয়ে ঠিক করেছেন এটা সত্যি, কিন্তু আমার সাথে না। কি বলছো? তুমি ছাড়া আর কার সাথে বিয়ে হবে? আরে ওই যে কি কি ঝুমুর না কি নাম, ওই যে তোদের কাজিন যার বাবা অসুস্থ, শুনিসনি তুই? ও শুনেছি, রাজশাহী থেকে বাবা চাচাকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য, কিন্তু সেটার সাথে ভাইয়ার বিয়ের সম্পর্ক কি? কি সম্পর্কটা আমি কি করে জানবো? আরে বাবা, তুই তো দেখি কিছুই জানিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শোনো শোনো, তুমি একদম টেনশন করো না, আমি দেখছি। আর
আমার কাছে মনে হচ্ছে যে তোমার কোথাও ভুল হচ্ছে, তারপরও আমি বিষয়টা দেখছি। আরে ফারহান, সালামালাইকুম খালামণি। ওয়ালাইকুম আসসালাম, বসো। খালামণি কেমন আছেন? এই আছি আর কি। অফিস থেকে ফিরেই নাবিলা কারোর সাথে কথা বলছে না, কিছু খাচ্ছে না। কি হয়েছে আল্লাহ জানে। তুমি জানো কিছু? নাবিলা থাকবে আর কোথায়, দরজা বন্ধ করে ঘরেই বসে আছে। যাও না, দেখো একটু মান ভাঙাতে পারো কিনা। আরে যাও না। ঠিক আছে, আসবো। এভাবে চলে এলে কেন নাবিলা? তুমি এমনটা করবে আমি ভাবতেও পারিনি। এতবার ফোন করলাম, ফোনটা তো ধরবে। আমি সকালে বাবার কথা যতটা না আশ্চর্য হয়েছি, তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছি তোমার আচরণে। নাবিলা, তুমি আমার একজন ভালো বন্ধু, আমি কখনো এর চেয়ে বেশি কিছু ভাবিনি। যদি আগে না ভেবে থাকো তাহলে এখন ভাবো। বাই দ্য ওয়ে, তুমি তো কখনো ঝুমুরকে নিয়ে ভাবোনি, আর এখন ঝুমুরের মতো একটা মেয়েকে নিয়ে তোমার ভাবতে হচ্ছে। ঝুমুর তোমার জন্য পারফেক্ট না। ঝুমুরের মতো একটা মেয়ে হবে তোমার বেটার হাফ। ছি ছি ছি, তোমার রুচি কবে থেকে এত নিচে নেমে গেল? মফস্বরে ঘাড় গুজে থাকা একটা মেয়েকে নিয়ে তুমি ভাবছো? আমি কাউকে নিয়ে ভাবছি না। ইনফ্যাক্ট আমি তো এখন বিয়ের কথাই ভাবিনি। বাবা আমাকে যে কথা বলেছে আমি তোমাকে জাস্ট সে কথাই জানিয়েছি। আমি আমার সিদ্ধান্ত না, আমি বাবার সিদ্ধান্ত তোমাকে জানিয়েছি। আর কাল যদি আঙ্কেল বলে যে এই মেয়েকে না আরেকটা মেয়েকে তোমার বিয়ে করতে হবে, তাহলে তুমি তাই করবে? আর আমার কি হবে? নাবিলা, তুমি আমার খুব ভালো বন্ধু, এর চেয়ে আমি বেশি কিছু ভাবিনি। আর তুমি যদি কিছু ভেবে থাকো তাহলে আগে কেন বলোনি? ফারহান, আমি তোমাকে আমার সবকিছু বলি, সব কথা বলি, সবসময় বলিওছি। আমার কখন মন খারাপ, আমার কিসে খুশি, আমার স্বপ্ন, আমার আশা, আমার সবকিছু। কিন্তু কিছু কথা থাকে, ফারহান, যে কথাগুলো মেয়েরা আগে থেকে বলতে পারে না। সে কথাগুলো বলতে তাদের কোথায় যেন আটকে যায়। আর তাছাড়া মা খালা তো সেই ছেলেবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করে রেখেছে। আর আমি তো জানি এই কথাটা তুমিও জানো। ফারহান, আমি সব সময় তোমার এত কাছ থেকে তোমার সাথে মিশেছি যে আমার কখনো মনেই হয়নি তোমাকে আলাদা করে ভালোবাসার কথা বলা দরকার। ভুলটা সেখানেই করেছো। কই, মা বা খালা তো কোনোদিন আমাকে কিছু বলেনি, আমি তো কিছুই জানি না। ফারহান দেখো, আজ যদি ব্যাপারটা এমন হতো যে তুমি কাউকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, তাহলেও ফাইন, আমি মেনে নিতাম। কিন্তু এমন একটা মেয়ে যে তোমার স্ট্যান্ডার্ডের না, তাকে তোমার সামনে নিয়ে আসা হলো, তাকে তোমার বিয়ে করতে হবে, ইম্পসিবল। আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না, এটা সম্ভব না। নাবিলা, বাবা মনে করেন যে, আমি মনে করি তোমার জন্য এটা কিছুতেই ভালো হবে না। ঝুমুর তোমার স্ট্যাটাসের না ফারহান, তোমার আর ঝুমুরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আর আমি কিছুতেই কাউকে
তোমার জীবন নষ্ট করতে দেব না। আমি এখন যাই। দাঁড়াও, একটা কথা তুমি মনে রেখো, ঝুমুরের সাথে আমি কখনো তোমার বিয়ে হতে দেব না। আচ্ছা, এ ব্যাপারে এত রিয়াক্ট করার কি আছে? আমি তো বুঝতে পারছি না। কি বলছো মা? রিয়াক্ট করবো না? নাবিলা আপ্পি ফোন দিয়ে আমাকে সব বলেছে। তোমরা নাকি কোন গ্রামের মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দিচ্ছ। আমরা না, তোর বাবার সিদ্ধান্ত এটা। তাতে কি হয়েছে? বাবাকে সিদ্ধান্তটা পাল্টাতে বলো। তোমাদের মুখে তো ছোটবেলা থেকে শুনে আসছি যে ভাইয়া আর নাবিলা আপ্পির বিয়ে হবে, কিন্তু আজ এসব দেখে শুনে তুমি কেন চুপ করে আছো? আর ভাইয়া ভাইয়া কেন কিছু বলছে না? নাকি আমি ভাইয়ার সাথে কথা বলবো? তুই এখন রাখ, বোধহয় ফারহান এসছে, আমি নিজে ওর সাথে কথা বলছি। ওকে ওকে, আমি রাখছি, কিন্তু আর যাই করো এই বিয়েটা তোমরা হতে দিও। ওকে, খোদা হাফেজ। ফারহান, মা কফি। এসো, তোমার কাছে যাব ভাবছিলাম। কেন রে, কি হয়েছে? আচ্ছা মা, হুম, তুমি কি নাবিলাকে কখনো আমার আর নাবিলার বিয়ের ব্যাপারে কথা বলেছো? কেন, নাবিলা কি বললো? মা, নাবিলা আমার খুব ভালো একজন বন্ধু, এর থেকে বেশি কিছু আমি ভাবিনি। হঠাৎ সে আজকে বললো সে নাকি আমাকে ভালোবাসে। তোমরা ছোটবেলা থেকে আমার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছো, সবাই জানে, শুধু আমি জানি না। বাহ বাবা, এটা সত্যি আমি আর তোর খালামণি চেয়েছি যে তোর আর নাবিলার বিয়ে হলে ভালো হয়, কিন্তু আমি কখনোই তোর বাবার মতো আমার মতামত তোর উপর চাপিয়ে দেব না। আমি কখনো বলবো না তুই নাবিলাকে বিয়ে কর, এটা একান্ত তোর সিদ্ধান্ত। সিদ্ধান্ত? আমি জানি না মা, কি সিদ্ধান্ত নিব। একদিকে বাবা বলছে ঝুমুরের কথা, আরেকদিকে নাবিলা বলছে এসব। বুঝতে পারছি না কি করা উচিত। তার মধ্যে বাবা বলেছে আজকে রাতের মধ্যে আমার সিদ্ধান্ত জানাতে। তোর বাবা ভাইজানের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে গেছে। চারপাশে কি ঘটছে কি হচ্ছে কিচ্ছু তার চোখে পড়ছে না। আমি বুঝতেই পারছি না তোর মতামত, তোর স্বপ্ন, তোর ইচ্ছা, এগুলোকে উনি কেন প্রাধান্য দিচ্ছেন না। আমি তোর বাবাকে এরকম কখনো দেখিনি। তুই কি, তোর কোনো পছন্দ আছে? না মা, আমি কারো কাছে কমিটেড না, কিন্তু ঝুমুরকে, মা আমি ঝুমুরকে বিয়ের কথা ভাবতে পারি না। ঝুমুর অন্য জগতের মানুষ, আমি এক জগতের মানুষ, ওর সাথে এটা ভাবা সম্ভব না মা। তোর কি নাবিলাকে পছন্দ? মা তুমি যদি ঝুমুর আর নাবিলার মধ্যে কম্পেয়ার করো তাহলে নাবিলা বেটার, কিন্তু নাবিলাকে আমি শুধু বন্ধু হিসেবে দেখেছি, খুব ভালো বন্ধু। ওর সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু এর থেকে বেশি কিছু আমি ভাবিনি। ওকে কবে কোথায় কখন কি বলেছি সেটা ধরে বসে আছে। আমি বুঝতে পারছি না বাবাকে কি বলবো, কি বলা উচিত। আচ্ছা মা, তুমি তো আমাকে বাবার থেকে অনেক বেশি বুঝো, আমি কি করবো, একটা বুদ্ধি দাও তো। তুই যদি আমার পরামর্শ চাস তাহলে আমি তোকে বলবো কোনো কিছু না ভেবে তোর যেটা মনে হয় সেটা তোর বাবাকে জানিয়ে
আর তোর সাথে ঝুমুরের বিয়ে না হওয়াটাই ভালো। তোদের দুজনের আপব্রিঙ্গিং এ এত তফাৎ, সারাটা জীবন কি করে একসাথে কাটাবি? আর ফারদিনও মন থেকে মেনে নিতে পারছে না ব্যাপারটা। আর তোর চাচার জন্য এটুকু কিন্তু আমরা করতে পারি যে ঝুমুরকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারি, তাই না? দরকার হলে 1 সপ্তাহের মধ্যেও সেটা সম্ভব। আর দেশে তো ভালো বাচ্চার অভাব নেই। এটা তোর জন্য ভালো হবে, ঝুমুরের জন্য ভালো হবে। নাবিলার বিষয়টা বরং পরে ভাবা যাবে। কিন্তু বাবা কি মানবে? মানতে হবে, এছাড়া অন্য কোনো তো অপশন নেই, মানতেই হবে। উনি ওনার ইচ্ছা তোর উপর তো চাপিয়ে দিতে পারেন, এটা তোর লাইফ। এই রে, কফি তো ঠান্ডা হয়ে গেছে, আমি আরেক কাপ খাবো, তুই খাবি? না, লাগবে না। আরে না না, আমি এখন আসতে পারবো না। হ্যাঁ, আরে কি বলো তোমরা? এতগুলো মানুষ মিলে, আরে সবাই মিলে একটা মিটিং সামলাতে পারবে না? এটা কথা হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ফারহানকে বলে দেবো। ও হ্যাঁ, শোনো শোনো, ফারহান কয়েকটা দিন খুব ব্যস্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি, এখন রাখছি। হ্যাঁ, বসো। তুমি কি সিদ্ধান্ত নিলে ফারহান? বাবা, তুমি আরেকবার ভেবে দেখো। ঝুমুরকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা দুজন কেউ কাউকে ঠিক মতো জানি না। আমি কিভাবে ওর সাথে? ফারহান, ঝুমুর তো অপরিচিত কোনো মেয়ে নয়, তোমার কাজিন, তোমার বাবার বড় ভাইয়ের মেয়ে হিসেবে তো তোমাদের দুজনের একসাথে বেড়ে ওঠার কথা, যেমন নাবিলা তুমি বেড়ে উঠেছো। কিন্তু আমার দুর্ভাগ্য যে ব্যস্ততার কারণে সবকিছু মিলিয়ে ভাইজান আর আমি একসাথে থাকতে পারিনি। কিন্তু যদি প্রশ্ন করো ভালো মন্দের, তাহলে আমি বলবো ঝুমুরের মতো ভালো মেয়ে, শান্ত মেয়ে আমি আর দেখিনি। ফারহান, ঝুমুর একটা নরম কাদামাটির তাল। তুমি তুমি যদি যোগ্য শিল্পী হও, তাহলে ওকে তুমি তোমার নিজের মতো করে গড়ে তুলতে পারবে। বাবা, কেন বুঝতে পারছো না? নিজের মতো করে গড়ে নিতে চাইলে তো আরেক সমস্যা হবে। দেখা গেল আমি ওকে যেভাবে চাইবো, কিন্তু সে সেভাবে চাইবে না। সারাটা জীবন সংসারের মধ্যে একটা টানাপোড়েন থাকবে। সারা জীবন তো সে এই ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে পারবে না। প্রতিনিয়ত ঝুমুরকে হয়তো তার ইচ্ছার বিরুদ্ধে যেতে হবে। ফারহান, তুমি হয়তোর কথা বলছো। পৃথিবীতে এরকম অনেক হয়তো আছে, এরকম অনেক হয়তোকে সত্যি জেনেই জীবনকে এগিয়ে নিতে হয়। কোনো জীবনেই কোনো কিছু চিরদিনের জন্য নিশ্চিত হয়ে যায় না। এখন এখন তুমি আমাকে বলো, আমি আমি কি করব? ভাইজানকে নিয়ে আর একটা কথাও বলবে না। তাহলে তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমার ছেলের মা। এটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো তাই হবে। আমার ভাই এখানে, আমার ভাতিজি এখানে থাকবে, এবং সে আমার ছেলের স্ত্রী হয়েই থাকবে। আর তুমি যদি এটা মেনে নিতে না পারো, তাহলে তুমি এখনই বাড়ি থেকে চলে যেতে।